দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ উঠেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদের বিরুদ্ধে। আন্দোলনের সমন্বয়করা বলছেন, আবু সাইদ হত্যার দায় কোনোভাবে এড়াতে পারে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্যের অনুমতি ছাড়াই ক্যাম্পাসে পুলিশ ও বহিরাগতদের নৈরাজ্য এবং ছাত্র হত্যায় বিশ্ববিদ্যালয়ে মামলা করা বিস্মিত বিশিষ্টজনরা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। অধিকার আদায়ের আন্দোলনে দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সেই বুকে গুলি চালিয়ে তাকে হত্যা করে পুলিশ। 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল ছিল নগরীর পার্কের মোড়। এ সময় শিক্ষার্থীদের রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছিল না কোনো পদক্ষেপ। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনিক বাহিনী, প্রক্টর সহ প্রক্টোরিয়াল বডির কোনো সদস্যই শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি, বরং পুলিশকে গুলি করতে প্ররোচিত করেন। এত কিছুর পরেও ডিপার্টমেন্ট হেড হিসেবে এখনো বহাল আছেন কিভাবে? আমার মনে হয় নিজের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত না। এই হত্যার সঙ্গে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত ছিল, আমরা সবার বিচার চাই। অভিযোগ আছে ঘটনার দিন ট্রেজারার, উপাচার্যের নিযুক্ত ডিন আর ছাত্র উপদেষ্টারা শিক্ষার্থীদের পাশে না থেকে পুরো প্রশাসনকে নিয়ে নিরাপত্তার চাদরে উপাচার্যের বাসভবনে সময় কাটান। অথচ ক্যাম্পাসে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশকে নিয়ে নিরীহ শিক্ষার্থীদের উপর অমানুষিক নির্যাতন চালায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচার চায় শিক্ষার্থীরা। ভিসির ইন্ধনেই আর কি সেদিন পুলিশ আসছিল এবং আবু সাইদের উপরে গুলি করা হয়েছিল। শুধু পদত্যাগ করলেই হবে না, আমাদের দাবি হচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ক্যাম্পাসে পুলিশ সহ বহিরাগতদের প্রবেশ নিষেধের নির্দেশ আগেই দেওয়া হয়েছিল বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আর বিশিষ্টজনরা বলছেন, ভিসি সহ কর্মকর্তাদের পদত্যাগেই যথেষ্ট নয়, তাদের আনতে হবে আইনের আওতায়। এ পর্যন্ত তো রেজিস্ট্রার ছাড়া এই বিশ্ববিদ্যালয়ে আর বোধহয় প্রক্টর অফিসে একজন কি দুইজন ছাড়া আর কেউ পদত্যাগ করে না, এমন কেউ আছে বলে আমার কাছে তথ্য নাই। 16 তারিখ আপনি দেখেন, আমি অফিসিয়ালি আপ টু 5টা পর্যন্ত মঞ্জুরি কমিশনে একটা মিটিংয়ে ছিলাম। তো 16 তারিখের ঘটনা সম্পর্কে এটা আমি মন্তব্য করাটা এটা অতি উৎসাহের পরিচয় দেওয়া। এটা রাস্তার মধ্যে প্রকাশ্য সারা পৃথিবী যেখানে তাকিয়ে দেখলো যে আবু সাইদ বুক পাতিয়ে দিয়ে বলছে যে আমাকে গুলি করো, এই ছাত্রটাকে মনে হচ্ছে যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের অপারগতা, অযোগ্যতা এবং তাদের নিজের যে দায়হীনতা, এ দায়হীনতা এড়াতে পারে না। আবু সাইদের মৃত্যুর দায়ভার কোনোভাবেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এড়াতে পারে না। ওই দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভিসির বাসভবনে অবস্থান না করলে হয়তো এড়ানো যেত হতাহতের ঘটনা, বলছেন সচেতনরা। উপাচার্যের ছিল নিজস্ব একটি প্রশাসনিক বাহিনী, ছিল শখানেক কর্মকর্তা কর্মচারী। প্রশাসনিক কাঠামো যদি শক্ত থাকতো তাহলে এভাবে মেধাবী শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু হতো না, এমন মন্তব্য করছেন বিশিষ্টজনরা। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর।